বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা গাছের পরিচর্যা। গ্রীষ্মের বাগানের আরও একটি অসাধারণ ফুলের গাছ হলো অ্যালামন্ডা। বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের পাওয়া যায় এই অ্যালামন্ডা। যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল ডরমেন্সিতে থাকে, অর্থাৎ শীত ঘুমে থাকে। শীত ঘুম ভাঙার পর ধীরে ধীরে এই গাছের গ্রোথ শুরু হয়। গ্রীষ্মের শুরুতেই এই অ্যালামন্ডা গাছে করতে হয় কয়েকটা পরিচর্যা, যে পরিচর্যাগুলো করলে তবেই কিন্তু সারা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। কি পরিচর্যা করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সবকিছু ডিটেলসে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আরও কয়েকটা পরিচর্যা করে দেখাবো এবং এই ভিডিওতে দেখাবো যে কি অর্গ্যানিক খাবার আমরা এই অ্যালামন্ডা গাছে প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে মার্চ মাস থেকে এই গাছে কুঁড়ি আসা শুরু হবে। যদি বাগানে অ্যালামন্ডা গাছ থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর শুরুতে আরও একটা কথা বলতে চাই, যদি আমার এই বাগান সংক্রান্ত ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা ৬টার সময় আপলোড করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, অ্যালামন্ডা হলো আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, তাই এই গাছের পরিচর্যা কিন্তু একটু অন্যরকম করতে হয়। যদি গাছের বয়স 1 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে রিপোর্ট করার প্রয়োজন হয় না, গাছের শুধুমাত্র হালকা সফট প্রুনিং করতে হয়। কিন্তু যদি গাছের বয়স 1 বছরের বেশি হয় তাহলে গাছকে রিপোর্ট করতে হবে, তা না হলে গাছের রুট বাউন্ড হয়ে যাবে এবং সেই গাছের কখনোই কিন্তু ভালো গ্রোথ হবে না। আর হার্ড প্রুনিং, যদি গাছের বয়স 1 বছরের বেশি হয় তাহলে অবশ্যই সেই গাছের হার্ড প্রুনিং করতে হবে। হার্ড প্রুনিং করলে সেই গাছ কিন্তু আরও দ্রুততার সঙ্গে ঝোপালো তৈরি হবে এবং গাছ যত বেশি ঝোপালো হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি তোমরা বাগানের পুরনো অ্যালামন্ডা গাছগুলোর এখনও পর্যন্ত হার্ড প্রুনিং বা রিপোর্ট করে না থাকো তাহলে সেই গাছের কিন্তু এই মুহূর্তে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা বেশি দেখা দেবে, তাই এই সময় অবশ্যই এই কাজগুলো করে ফেলো। বন্ধুরা, আমার বাগানের অ্যালামন্ডা গাছগুলোতে আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই হার্ড প্রুনিং করেছি এবং 8 ইঞ্চি টব থেকে 10 ইঞ্চি টবে রিপোর্ট করেছি। তো রিপোর্ট করার পর ধীরে ধীরে গাছের কিন্তু গ্রোথ শুরু হয়েছে। এই অ্যালামন্ডা গাছের গ্রোথ কিন্তু খুব স্লো, ধীরে ধীরে গ্রোথ হয়, তাই অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। গাছের গ্রোথ হচ্ছে না বলে ভেঙে পড়লে হবে না, কারণ একটু সময় লাগে গাছের গ্রোথ হতে। তো দেখো, গাছগুলোর আমি কিন্তু বেশ ভালো রকম হার্ড প্রুনিং করেছিলাম। তো হার্ড প্রুনিং করার পর ধীরে ধীরে গাছের মধ্যে প্রচুর পরিমাণে শাখা আসছে। এবার বলবো কয়েকটা টিপসের কথা, যে টিপসগুলো ফলো করলে তবেই আমরা আমাদের বাগানের অ্যালামন্ডা বা অলকানন্দা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। প্রথম যে কাজটা আমাদের করতে হবে, রিপোর্ট বা হার্ড প্রুনিং করার পর অন্তত 1 সপ্তাহের জন্য আমি ছায়া জায়গায় রেখেছিলাম। এরপর বাগানের যেখানে সব থেকে বেশি রোদ্দুর থাকে ঠিক সেই রকম জায়গায় অ্যালামন্ডা গাছগুলোকে রাখতে হবে। রোদ্দুরে না রাখলে এই গাছের কিন্তু গ্রোথ হবে না। এরপর বলবো টিপস নাম্বার 2। বন্ধুরা, যদি দেখো যে গাছের গ্রোথ একদম স্লো তাহলে তোমরা গাছে একটা লিকুইড খাবার প্রয়োগ করবে। তো লিকুইড খাবার তৈরি করার জন্য প্রথমে দেখো 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আমাদের গাছের গ্রোথ বাড়াবে, গাছের খিদে বাড়াবে। এবং আমি নিয়েছি এরপর কাটিংয়েড পাউডার। এটা রুট হরমোন, যে কোনো রুট হরমোন তোমরা নিতে পারো। রুট হরমোনের পরিবর্তে তোমরা এখানে দারুচিনির পাউডারও নিতে পারো। তো 1 গ্রাম পরিমাণ নিয়ে নেব আমি রুট হরমোন। তো এই দুটো উপাদানকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব। সপ্তাহে 2 দিন প্রয়োগ করব। যদি আজকের প্রয়োগ করো তাহলে আবার 3 থেকে 4 দিন পর এই লিকুইডটা প্রয়োগ করবে। টবের মাটি শুকিয়ে যাওয়ার পর আবার আমরা এই একই লিকুইড প্রয়োগ করব। এই দুটো উপাদান যদি আমরা সপ্তাহে 2 দিন করে প্রয়োগ করতে পারি, তোমরা কয়েকদিনের মধ্যেই তোমাদের গাছের কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবে। তবে অতিরিক্ত ভেজা মাটিতে কিন্তু এই লিকুইড প্রয়োগ করা যাবে না। তো দেখো, আমি 500 ml করে দুটো টবের মধ্যে কিন্তু এই লিকুইডটা প্রয়োগ করছি। রিপোর্ট করার পর 15 দিনের মধ্যে আমি 4 বার প্রয়োগ করেছি এই লিকুইডটা। তারপর কিন্তু আর এই লিকুইডটা আমি প্রয়োগ করব না। ধীরে ধীরে গাছের কিন্তু গ্রোথ শুরু হয়েছে। তো এবার আমরা গাছে খাবার প্রয়োগ করব। এই সময় আর আমরা কোনো রকমভাবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব না। গাছে খাবার প্রয়োগ করার আগে সবসময় হিউমিক অ্যাসিড, কাটিংয়েড পাউডার, সঙ্গে চাইলে তোমরা ফাঙ্গিসাইডের মিশ্রণও দিতে পারো। এরপর আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো হার্ড প্রুনিং করার পর গাছের মধ্যে যখন কচি কচি ব্রাঞ্চ আসবে, এই ব্রাঞ্চগুলোর আমরা কিন্তু টিপ প্রুনিং করব। টিপ প্রুনিং করার ফলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। তো কিভাবে টিপ প্রুনিং করলাম একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে। ছোট্ট এই ডালটার আমি কিন্তু 4টে পাতা কেটে দিয়েছি। দেখো, এইভাবে কাটলে কিন্তু ধীরে ধীরে গাছটা আরও বেশি ঝোপালো হবে। গাছ যত বেশি ঝোপালো হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এটা একটা ডোয়ার্ফ ভ্যারাইটির ছোট অ্যালামন্ডা গাছ। হলুদ রঙের যে ছোট ছোট সাইজের ফুল হয় সেই গাছটাই হলো এই অ্যালামন্ডা। বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের অ্যালামন্ডা হয়।
তো তোমরা তোমাদের বাগানে যেমন অ্যালামন্ডা রাখতে চাইছো সেরকমই কিন্তু রাখতে পারবে। লতানো প্রকৃতির রাখতে পারো, আবার ডোয়ার্ফ ভ্যারাইটিরও রাখতে পারো। তো এরপর আসি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4 হলো গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে আগাছা হবে। তো যদি তোমরা রিপোর্ট করো তাহলেও 15 দিন পর দেখতে পাবে যে গাছের মধ্যে আগাছা হয়েছে, আর যদি রিপোর্ট না করো তাহলে তো আগাছা অবশ্যই থাকবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে আগাছাগুলোকে পরিষ্কার করে দেবো। যদি তোমাদের গাছ ছোট হয় তাহলে আগাছা পরিষ্কার করার পর সাইড থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি তোমরা কিন্তু কেটে তুলে নেবে। মাটি কেটে তুলে নেওয়ার পর সেই জায়গায় খাবার প্রয়োগ করবে। আর যদি রিপোর্ট করার প্রয়োজন হয়, যদি দেখো যে নিড়ানির সাহায্যে খোসার সময় কিছুতেই খুঁজতে পারছো না, প্রচুর পরিমাণে রুট নিড়ানির আটকে যাচ্ছে নিড়ানিতে, তাহলে অবশ্যই সেই গাছটার কিন্তু রিপোর্ট করতে হবে। রিপোর্ট না করলে গাছে আমরা যে খাবারটা দেবো সেই খাবার কিন্তু গাছের কোনো কাজে আসবে না, গাছের কোনো রকম কোনো গ্রোথ হবে না। রুট বাউন্ড হয়ে গেলে আরও একটা যে সমস্যা হয়, জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু শুকিয়ে যায়। তাই অবশ্যই আমাদেরকে রিপোর্ট করতে হবে। পুরনো গাছের রিপোর্ট করলে তবেই কিন্তু সেই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। টিপস নাম্বার 5, টবের মিডিয়া খুব ভালোভাবে খুশে নিতে হবে। যদি তোমরা 15 দিন আগে রিপোর্ট করে থাকো তাহলে আবারও মাটিটা কিন্তু আলগা করে দিতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, মাটিটা জমাট বেঁধে গেছে। আর যদি রিপোর্ট করে না থাকো তাহলে তো অবশ্যই টবের মিডিয়া খুশে নিতে হবে এবং কিছুটা পরিমাণ মাটি সাইড থেকে বাইরে বার করে নিতে হবে। একটা গ্যাপ তৈরি করতে হবে, যে গ্যাপে খাবার প্রয়োগ করব আমরা। তো খুশে নেওয়ার পর একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, টবের মিডিয়া যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে, কখনোই যেন খুব বেশি শুকিয়ে না যায়। যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে। মাটি যদি শুকিয়ে থাকে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে, কিছুতেই গাছের গ্রোথ আসবে না। আর যদিও বা নতুন নতুন গ্রোথ এসে থাকে তাহলে সেই নতুন নতুন শাখাগুলো কিন্তু শুকিয়ে কালো হয়ে ঝরে যাবে। তাই অবশ্যই টবের মাটিটা অল টাইম হালকা ময়েশ্চার রাখতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, জল দেওয়ার পর জলটা যেন ড্রেনের ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, কখনোই যেন জল জমাট বেঁধে না থাকে। জল জমাট বেঁধে থাকলে গাছের কাণ্ড পচে যাবে। তাই এই ছোট ছোট বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কি কি খাবার প্রয়োগ করবো। একটা চাপান সার আমরা দেবো এই সময়। তো প্রথম যে খাবারটা নিয়েছি এটা হলো নিমখোল। নিমখোল টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে হবে। নিমখোল টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটিতে যে সমস্ত পোকামাকড়ের বসবাস থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। তো নিমখোল নিয়েছি 1 চামচ পরিমাণ, একটা 10 ইঞ্চি টবের খাবার আমি এখানে দেখাচ্ছি। 1 চামচ পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো, যে সাদা রঙের যে উপাদানটা দেখতে পাচ্ছ এটা হলো হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো আমি স্টিম বোনডাস্ট নিয়েছি, তোমরা এখানে যে কোনো হাড়ের গুঁড়ো ইউজ করতে পারো। 1 চামচ নিয়েছি সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলের গুঁড়োটা এই সময় অবশ্যই রাখতে হবে। অতিরিক্ত গরমে আমরা কিন্তু সরিষার খোলের গুঁড়ো আর দিতে পারবো না, তাই এই মুহূর্তে যখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে এখন কিন্তু আমরা সরিষার খোলের গুঁড়োটা অবশ্যই দেবো। তো এরপর দিচ্ছি আমি এখানে শিংকুচি। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে শিংকুচি। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে লেদার মিল। বন্ধুরা, লেদার মিল যদি থাকে নেবে, না থাকলে নেওয়ার দরকার নেই, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর এই যে উপাদানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো। পেঁয়াজের খোসা 3-4 দিন রোদ্দুরে রেখে তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নাও এরকম কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। এরপর দেব সিউইড গ্র্যানুলস। বন্ধুরা, সিউইড গ্র্যানুলসের মধ্যে আছে বিভিন্ন ধরনের উপাদান যেগুলো আমাদের গাছের জন্য ভীষণ প্রয়োজনীয়। বোরন আছে, জিঙ্ক আছে, আয়রন আছে। সিউইড গ্র্যানুলস যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের হাতের কাছে যদি অন্য কোনো অনুখাদ্য থাকে, যদি মোবোমিন থাকে, অ্যাগ্রোমিন ম্যাক্স থাকে, যদি অন্য কোনো অনুখাদ্য থাকে তাহলে সেটাও তোমরা কিন্তু এখানে প্রয়োগ করতে পারো। তবে সিউইড গ্র্যানুলসটা রাখার চেষ্টা করবে। সিউইড গ্র্যানুলস গাছে প্রয়োগ করলে গাছের পাতা অল টাইম সবুজ থাকে, গাছের কুঁড়ি ঝরে পড়া আটকায়, বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু গাছকে রক্ষা করে। তো এই সম্পূর্ণ খাবারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টবের কিনারা বরাবর খাবারটা আমি প্রয়োগ করব। সম্পূর্ণ খাবারটাই কিন্তু এই 10 ইঞ্চি টবে আমি প্রয়োগ করছি। পেঁয়াজের খোসার গুঁড়ো আমি এখানে 10 ইঞ্চি টবের জন্য 5 চামচ রেখেছি। যদি টবের সাইজ ছোট হয়, যদি 8 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 3 চামচ রাখতে হবে পেঁয়াজের খোসার গুঁড়ো। বন্ধুরা, তোমরা এখানে হাড় গুঁড়োর পরিবর্তে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দেবো আমি কম্পোস্ট। আমি এখানে গোবর সার দিচ্ছি, ওপর থেকে একটা কম্পোস্টের লেয়ার আমি দিয়ে দেবো। বন্ধুরা, যেহেতু এখন প্রায় গ্রীষ্মকাল এসে গেছে তো টবের মিডিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। উপর থেকে যদি সামান্য পরিমাণ গোবর সার অথবা যে কোনো কম্পোস্টের একটা লেয়ার দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু গাছের মাটি সহজে শুকিয়ে যাবে না। তো এই খাবারটা প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। আর এই গোবর সার বা যে কোনো কম্পোস্ট হলো একটা ন্যাচারাল এনপিকে। এই খাবারটা অন্য কোনো খাবার যদি নাও দাও, যদি শুধুমাত্র কম্পোস্ট গাছে প্রয়োগ করতে পারো মাসে 2 বার, তাহলেও কিন্তু গাছের গ্রোথ ভালো হয়।
তো দেখো আমি কিন্তু খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। ভরপুর মাত্রায় জল দেওয়ার পর দেখো টবের মিডিয়া থেকে সঙ্গে সঙ্গে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তাই সব সময় চেষ্টা করবে এমনভাবে মাটি তৈরি করার যে মাটিতে কখনোই জল জমাট বেঁধে থাকে না। তাই 40% মাটি, 40% কম্পোস্ট আর 20% কোকোপিট অথবা 10% কোকোপিট এবং 10% বালি দিয়েও তোমরা কিন্তু যে কোনো গাছের মিডিয়া তৈরি করতে পারো। এই সমস্ত গ্রীষ্মকালীন ফুলের গাছের জন্য এই ধরনের যে মিডিয়াটার কথা আমি বললাম, এই মিডিয়াটা যদি তৈরি করতে পারো খুব ভালো কিন্তু গাছের গ্রোথ দেখতে পাবে। বন্ধুরা, খাবার তো প্রয়োগ করা হয়ে গেল, কিন্তু এবার আসি গাছের পোকামাকড়ের কথায়। গাছে যখনই নতুন কচি কচি পাতা আসবে দেখবে গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তো প্রথম যেটা আমরা প্রয়োগ করব সেটা হলো নিম তেল। আগে কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার আগে সবসময় নিম তেলটা প্রয়োগ করার চেষ্টা করবে, কারণ রাসায়নিক পেস্টিসাইড আমাদের শরীরের জন্যও ক্ষতিকারক, আবার আবহাওয়ার জন্যও ক্ষতিকারক। তাই প্রথমে আমরা সবসময় নিম তেলটা প্রয়োগ করার চেষ্টা করব। যদি নিম তেল প্রয়োগ করে গাছের কোনো রকম কোনো রেজাল্ট দেখতে না পাও, যদি পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায়, তখন কিন্তু আমরা রাসায়নিকটা প্রয়োগ করব। তো দেখো এখন যেহেতু গাছে কোনো পোকামাকড় নেই, সেই কারণে আমি নিম তেলটা তোমাদের প্রয়োগ করার কথা বলবো। প্রথম থেকে প্রতি সপ্তাহে একবার 1 লিটার জলে যদি 5 ml নিম তেল মিশিয়ে তোমরা গাছের পাতায় স্প্রে করতে পারো, প্রতি সপ্তাহে অন্তত 2 দিন স্প্রে করতে পারো, তাহলে পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুব কম হয়। আর যদি নিম তেল প্রয়োগ না করো তাহলে কিন্তু হঠাৎ করেই একদিন দেখা যাবে যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। তোমাদের হাতের কাছে যে নিম তেল আছে সেটা যদি ওয়াটার সলিউবল না হয় তাহলে কিন্তু এখানে 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু মিশিয়ে নেবে। নিম তেল যদি না থাকে সেক্ষেত্রে নিম পাতা 1 মুঠো নিম পাতা 1 লিটার জলে ভালোভাবে ফুটিয়ে সেই জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে গাছের পাতায় তোমরা স্প্রে করতে পারো। তাহলে কিন্তু লাগাতার 3 দিন স্প্রে করতে হবে, প্রতি সপ্তাহে লাগাতার 3 দিন করে স্প্রে করতে হয়, তবেই ভালো রেজাল্ট দেখা যায়। বন্ধুরা, এই ছিল অ্যালামন্ডা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।